আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম অনেক আগে থেকে। হেরে যাই বা জিতে যাই তাতে কিচ্ছু যায় আসে না, জেতা বা হারা জাস্ট একটা ঘটনা মাত্র। মোটামুটি নিশ্চিত ছিল যে একজন নারী নমিনেশন পেলেও হয়তো সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে রুমিন ফারহানাকে দেয়া হবে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আজকে প্রথমা থেকে আমার যেই বইটা বেরোচ্ছে সেটা মতি ভাই প্রথম আমার হাতে তুলে দিলেন, প্রথম কপিটা। আমার বইটির সঙ্গে আমার আবেগ, একটা সময়কে ধরে রাখা, আমার রাজনীতি, একটা দলের সঙ্গে আমার যাত্রা এবং সেই দল থেকে আমার সরে যাওয়া, এই সকল কিছুই বইটাতে আছে। আর আরেকটা কারণে খুব ভালো লাগছে, আমার খুব প্রিয় মুখ, আমার খুব কাছের মানুষদের আমি চারপাশে দেখতে পাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে তাদের হাসি খুশি মুখটা দেখতে। আমার এই যাত্রাটা একটু ব্যতিক্রম এই কারণেই যে সারা দেশ মোটামুটি নিশ্চিত ছিল যে একজন নারী নমিনেশন পেলেও হয়তো সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে রুমিন ফারহানাকে দেয়া হবে। বাট ভেরি ইন্টারেস্টিংলি একদম শেষ মুহূর্তে গিয়ে ঘোষণা হলো যে নমিনেশনটা আমি পাচ্ছি না। আমি আপনাদের সামনে একেবারেই স্বীকারোক্তি দিতে আমার কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম অনেক আগে থেকে। কেন? কারণ রাজনীতির চেয়ে অনিশ্চিত আর কিছু নয়। জীবন অনিশ্চিত, রাজনীতি তার মধ্যে আরও বেশি অনিশ্চিত। সো আমি যদি নমিনেশন নাও পাই, আমার যাত্রাটা যাতে বন্ধ না হয়, যাদেরকে পাশে নিয়ে আমি দীর্ঘ সময়ে রাজনীতির মাঠে থেকেছি, যাদের শ্রমে ঘামে কষ্টে আমি এত দূর এসেছি, আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই মানুষগুলো যেন নিজেকে লেফট আউট মনে না করে। সো নির্বাচনটা আমাকে করতেই হতো। এবার যদি আমি হেরে যাই কি অবস্থা হবে? তখন আমি নিজেই সান্ত্বনা দিয়েছি, ঠিক যেই কথাটা মনীষা বলছিলেন, যে কথাটা লিমা আপা বলছিলেন, একই কথা আমি আমার নিজে বলেছি। হেরে যাই বা জিতে যাই তাতে কিচ্ছু যায় আসে না, জেতা বা হারা জাস্ট একটা ঘটনা মাত্র, জাস্ট অ্যান ইনসিডেন্ট, একটা ঘটনা, হাজারটা ঘটনার একটা ঘটনা। কিন্তু আমি এই যে লড়াইটা করলাম, এই যে পথটা হাঁটলাম, এই যে ঝুঁকিটা নিলাম, এটা একটা ছাপ থেকে যাবে কোথাও না কোথাও। এবং আমরা যারা লড়াই করি, আমরা প্রত্যেকে যে যার ক্ষেত্রে কিন্তু আমরা লড়াই করছি, আমার মনে হয় তাদের প্রত্যেকের সেই লড়াইয়ের ছাপটা সেই ক্ষেত্রে থেকে যায়, আরও বৃহত্তর পরিসরে সেটা ছড়িয়ে পড়ে। এবং সে কারণেই আমরা যতই সামাজিক যোগাযোগ মাধ্যম বা মুঠোফোনে ভয়েস অফ, কি বলবো, স্যানিটির উল্টা দিক কি বলা হয়, ইনসেইন যে ভয়েসের দাপাদাপিটা শুনি, সেটা কিন্তু টিকে থাকে না, শেষ হয়ে যায়, মুছে যায়। এখন কিন্তু তাদের আর দেখা যাচ্ছে না, দেখা যাবেও না। এখানেই সত্যের শক্তি, এখানেই সাহসের শক্তি, এখানেই ভয়েস অফ স্যানিটির শক্তি, এখানেই আপনার আমাদের শক্তি।